নমস্কার বন্ধুগণ, আমি সুদীপ্ত স্যার। তোমাদের সবাইকে স্বাগত সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের উপর একটি 20 নম্বরের সম্পূর্ণ প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2026 সালের একটি প্রশ্নপত্র এবং একই সঙ্গে এই প্রশ্নপত্রটির উত্তরসহ বিশদ আলোচনা করব। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নপত্রগুলোকে খাতায় নোট ডাউন করবে এবং যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বেশি করে গুরুত্বপূর্ণ হিসেবে দেখাবো, তোমরা সে সমস্ত প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করে নেবে। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখো, একের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। এখানে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে থাকবে এবং মোট নম্বর থাকছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, তোমাদের প্রথম পর্বে পঠিত একমাত্র লেখিকার নাম লেখো এবং তার লেখা পাঠ্যটির নাম লেখো। তো সঠিক উত্তর হবে পূর্ণলতা চক্রবর্তী এবং তার লেখার পাঠ্যটির নাম হচ্ছে ছেলেবেলার দিনগুলি। চলো পরের প্রশ্ন, খ। সবার আমি ছাত্র কবিতাটির কবির নাম ও তাঁর জন্মস্থান উল্লেখ করো। এখানে সঠিক উত্তর হবে যে সবার আমি ছাত্র কবিতাটির কবি হলেন সুনির্মল বসু এবং তার জন্মস্থান বিহারের গিরিডিতে। চলো পরের প্রশ্ন অর্থাৎ গ। তুমি যাও আমি কাল যাব, এ কথা কে কাকে বলেছিল। এখানে সঠিক উত্তর হবে ছাগলছানা ষাঁড়কে বলেছিল। পরের প্রশ্ন ঘ। তত্ত্বচানের গাছটি কোন রাস্তার ধারে ছিল এবং তার বন্ধুর নাম কি। সঠিক উত্তর হবে কুহন বুৎসুর, অর্থাৎ কুহন বুৎসুর রাস্তার ধারে তত্ত্বচানের গাছটি ছিল এবং তত্ত্বচানের বন্ধুর নাম হচ্ছে ইয়াসোয়াকি চান। পরের প্রশ্ন উঙা। বিচিত্র স্বাদ কবিতাটিতে শিশুটি কি হওয়ার স্বাদ জাগে। তো এখানে সঠিক উত্তর তোমরা এইভাবে লিখবে, বিচিত্র স্বাদ কবিতাটিতে শিশুটির মনে যা স্বাদ জাগে তা হলো ফেরিওয়ালা, ফুলবাগানের মালি কিংবা পাগড়ি পরা পাহারাওয়ালা হওয়ার স্বাদ জাগে। চলো 2 দাগের বাক্য রচনা করো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, তময়। তময় এর সকলেই প্রায় বৃক্ষপ্রেমী। পরের প্রশ্ন খ। পাগড়ি। রাজস্থানে পুরুষরা মাথায় পাগড়ি বাঁধে। পরের প্রশ্ন গ। প্যাসেঞ্জার। আমি প্যাসেঞ্জার ট্রেন চড়ে মামার বাড়িতে যাই। চলো 3 দাগের বর্ণ বিশ্লেষণ করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, ধান্দা। ধান্দা শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে হবে ধ যোগ আ যোগ দন্তন্য যোগ দ যোগ আ। পরের প্রশ্ন খ। দিল খোলা। দিল খোলা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে দ যোগ হস্যই যোগ ল যোগ খ যোগ অ যোগ ল যোগ আ, দিল খোলা। পরের প্রশ্ন গ। আধার। আধার শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে আ যোগ চন্দ্রবিন্দু যোগ ধ যোগ আ যোগ র। এবং পরের প্রশ্ন অর্থাৎ ঘ। মায়া মৃগ। মায়া মৃগ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে ম যোগ আ যোগ অন্তস্থ যোগ আ যোগ ম যোগ রি যোগ গ যোগ অ। ওকে, চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখি। পরের পাতায় অর্থাৎ 4 শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন ক। 10টা বাজে ড্যাশ বাজে। তাই 10টা বাজে 10:30 বাজে নাইকো তারা ড্যাশ পাছে দেরি। এখানে সঠিক উত্তর হবে নাইকো তারা হইবা পাছে দেরি ড্যাশ করে সেলেট ফেলে দিয়ে। এখানে সঠিক উত্তর হবে ইচ্ছে। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে ড্যাশ নিয়ে ফেরি। সঠিক উত্তর হবে বেড়ায়। তাহলে এরকম হবে 10টা বাজে 10:30 বাজে নাইকো তারা হইবা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। চলো 5 দাগে। 5 দাগের বলা হয়েছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। 1 গুণ 2 সমান 2। তো প্রথম প্রশ্নটি, যদি আমরা বর্ণগুলো সাজাই তাহলে নতুন একটি যে শব্দ হবে সেটি সঠিক উত্তর হবে গঙ্গামাটি। গ উঙায় গয় আকার গঙ্গা, ময়াকার টস্যই মাটি, গঙ্গা মাটি। এবং পরের প্রশ্নটির সেম বর্ণগুলিকে সাজিয়ে একটি নতুন শব্দ গঠন করলে নতুন শব্দটি হবে প্রমদারঞ্জন। পয়র ফলা ম দয়াকার র ইমই ভঙ্গিজ দন্তন্য প্রমদারঞ্জন।
চলো আমরা শেষ প্রশ্নটি দেখে নিই, অর্থাৎ 6 দাগে বর্গের কোন কোন বর্ণ অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি হয়। তো এখানে তোমাদের নম্বর হচ্ছে 2 নম্বর। তো আমরা জানি প্রথম বর্গ এবং তৃতীয় বর্গ, অর্থাৎ বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হয় অল্প প্রাণ এবং বর্গের দ্বিতীয় বর্ণ এবং চতুর্থ বর্ণ হয় মহাপ্রাণ। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।